নির্বাচনের পর যখন বিজেপি দল হেরে যায় তখন প্রদীপ ঘোরামি এবং অরুণ ভৌমিকের নেতৃত্বে, ওরা কাউন্সিলর ছিল, ওদের নেতৃত্বে বিশাল বাহিনী নিয়ে গিয়ে আমাদের কর্মীদের বাড়িঘর ভাঙচুর করে বাড়িঘর ছাড়া করে দেয়। এবং সেখানে উপস্থিত ছিলেন রণজিৎ সিং থানার অফিসার। সবাই বাড়ির সামনে পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো নিরাপত্তা দেয়নি, কারো প্রোটেস্ট মানে ইয়ে করেনি, সেভ করেনি, অ্যাকশন নেয়নি। হ্যাঁ, তাদের বিরুদ্ধেই থানায় এসছে, যারা না হলো 30-35 জন ছিল মাথায়, যারা আমাদের কর্মীদের বাড়ি ছাড়া করে দেয়, ঘর বাড়ি লুটপাট করে, অনেক অত্যাচার করে, মহিলাদের শ্লীলতাহানি করে, টাকা পয়সাও নেয়, তারপরে অনেকের হাড় ভেঙে দেয়। আমার এই ভাই অভিজিৎ স্যার হাড় ভেঙে দেয়, পুলিন্দার হাড় ভেঙে দেয়, দাদার হাত ভেঙে দেয়। ঠিক আছে, এই অভিযোগ তখন টিএমসির গুন্ডা বাহিনী, কাউন্সিলরের নেতৃত্বে, অরুণ ভৌমিক এবং প্রদীপ ঘোরামির নেতৃত্বে, চম্পক দাসের নেতৃত্বে আমাদের এলাকায় সন্ত্রাস সৃষ্টি হয়। প্রতিটা বিজেপি কর্মীদের বাড়িঘর ছাড়া করে দেয় এরা। এবং কি ওরা একটা তখন থানায় আমরা যখন এফআইআর করতে আসি কোনোটাই নেয় না, থানা আমাদের ফিরিয়ে দেয়। হ্যাঁ, আজকেই আমরা এসছি, যেহেতু আজ আমাদের করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা আজ করবো। হ্যাঁ, আগে নেয়নি, কেসগুলো আগে নেয়নি আমাদের কাছ থেকে। বিশাল অত্যাচার, আমরা সব বাড়ি ছাড়া ছিলাম, এর সব আমরা যে কজন আছে কেউ, শুধু 34 নম্বর ওয়ার্ড। তখন প্রদীপ ঘোরামি ছিল, এখন ওর মিসেস দেবারতী ঘোরামি, কুমারের সরকার। 2021 ভোট পরবর্তী হিংসায় 7-6-34 বিশেষ করে 3টে ওয়ার্ডে তৃণমূল সেখানকার কাউন্সিলরদের নেতৃত্বে, বিশেষ করে অরুণ ভৌমিক এবং চম্পক দাস আর প্রদীপ ঘোরামি, এদের নেতৃত্বে এই আমার আশেপাশে যারা আছে প্রত্যেকে ভুক্তভোগী। সেই আমলে 22টা কেস করা হয়েছিল, কিন্তু কেসের সংখ্যা অনেক বেশি, 200-250-র উপরে মানুষের ঘর বাড়ি ভাঙা হয়েছে, মারা হয়েছে, 300-400 লোক ঘর ছাড়া ছিল। তো তখন অনেক কেস করানো যায়নি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ইনিশিয়েটিভটা নেওয়ার পর বিজেপি কর্মীরা সমস্ত কেস করার জন্য এখানে এসছে। আর আপনি একটা পার্টির সুশৃঙ্খলতা দেখুন, যে এরা যারা রয়েছে প্রত্যেকের কাছ থেকে, অনেকের কাছ থেকে যেটা বিষয় সেটা হচ্ছে ওখানকার কিছু নটোরিয়াস লোকজন আছে এই কাউন্সিলরদের সাথে। সেই নটোরিয়াস ক্রিমিনালগুলো যারা এখন এলাকা ছাড়া, কেউ লুকিয়ে আছে, তারা এই গরিব মানুষদের কাছ থেকে কারো কাছে 2 লাখ, কারো কাছে 4 লাখ, যাদের একটু আর্থিক অবস্থা ভালো, ইভেন যে একেবারে মরা গরিব তার কাছ থেকেও 10,000, 15,000, 20,000 করে টাকা নিয়েছে। আমার কাছে এমন ঘটনা আছে, রাতে তৃণমূলকে মদ খাওয়ানোর জন্য বউয়ের সোনার চেন বিক্রি করতে হয়েছে, এরকম ঘটনাও আমি জানি। তাহলে তারপরেও তারা বুকে পাথর চেপে, তাদের না মেরে, তাদের না ধরে, গণতান্ত্রিক আইনি পদ্ধতিতে আজকে এইগুলো আদায় করতে, এখানে কেস করতে এসছে। এদের অনেকেরই মানবাধিকার কমিশনে কেস করা ছিল এবং অনেকের কেস করার তখন সুযোগ হয়নি, কারণ কে কোথায় ঘর ছাড়া ছিল। এবং বারাসাত থানায় তখন যে পুলিশ অফিসার ছিল তৎকালীন পিসি পার্টির আইসি রণজিৎ সিং, যিনি একটা মানে ঘৃণ্য ব্যক্তি এবং তৃণমূলের চামচা বললে তাকে কম বলা হয়। হ্যাঁ, তার বিরুদ্ধে যে মোহাম্মদ আলীর যে কেস ছিল, ওই মার্ডার কেস, সিবিআই কেস, এই সিবিআই কেসেও তাকে তার নাম রয়েছে এবং তাকে কয়েকবার সিবিআই জেরাও করেছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাবো এই রণজিৎ সিং এর বিরুদ্ধে। তিনি এই বারাসাতে 7 বছর পোস্টিং থেকে বারাসাতকে গাজার আড্ডায় পরিণত করেছিলেন। বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি থেকে শুরু করে রণজিৎ সিং এমন কোনো কাজ নেই। এবং এই তৃণমূলের কাউন্সিলরদের বসংবাদ ছিল হচ্ছে এই রণজিৎ সিং। আপনার সাংবাদিক বারাসাতে সবাই জানেন এই রণজিৎ সিং কি ধরনের ঘৃণ্য চরিত্রের মানুষ ছিলেন। তো এখানে সকলে এই কাজে এসছে গণতান্ত্রিক ভাবে, আইনি পদ্ধতিতে। ঠিক আছে, অভিযোগ ওই 3 ওয়ার্ডের কাউন্সিলর 6-7-34 এবং তাদের সাথে আছে, কে আছে ওদের সাথে? পীযূষ ছিল, ওখানে চ্যানি ছিল, এদিকে বিশ্বনাথ, প্রদীপ, দুলু, স্বপন মজুমদার, গোবিন্দ সেন, কার নাম বলবো, এরকম অন্তত 20 জন আছে যারা নটোরিয়াস ক্রিমিনাল। তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। হৃদয়পুরে আছে, হৃদয়পুরে অয়ন শাহ আছে, ছাত্র পরিষদ করে, সেই বাচ্চা ছেলে তার দাপটে হৃদয়পুরে কি অবস্থা। আপনার সাহেব পাল আছে, কে নেই ওখানে? প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর অনেকে যারা ভাবছে এই অয়ন শাহ বা ওই ঘরে ঢুকে এরপরে আস্তে আস্তে বিজেপিতে ঢুকবে, সেগুড়ে বালি আমাদের রাজ্য প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছেন, আমরা জেলা নেতৃত্বের কাছেও যাবো পরিবর্তে। আমি তো নিজেই জেলা নেতৃত্ব, জেলা সভাপতিকেও বলা হবে
এই ধরনের আসলে সবাই তো এদের চেনে না, কখনো কোনো মিছিলের পেছনে ঢুকে যাচ্ছে, কখনো এবং আমাদের যে বন্ধুরিন মিটিং হবে সেখানেও এদের নাম লিস্টেড করা এবং ছবি টানিয়ে রাখবো দরকারে পার্টি অফিসে, যে এরা যেন কোনো রকম ভাবে বিজেপিতে রেলটা না পায়। আমরা আইন নিজের হাতে তুলে দিতে চাই না, কিন্তু যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু জনগণের মধ্যে রিপারকেশন হবে। প্রশাসন অবিলম্বে এদেরকে গ্রেফতার করুক এবং যে মানুষদের কাছ থেকে টাকা নিয়েছে সুদ সহ তাদের টাকা ফেরতের ব্যবস্থা করুক, এই এদের কাছ থেকে সম্পত্তি ক্রয় করে। কারণ এরা কোটি কোটি টাকা কামিয়েছে, গোটা বারাসাতের মানুষ জানে যে এদের অনেকে কানে বিড়ি গুঁজে রাখতো, তারা আজ কোটিপতি। কাদের টাকায় কোটিপতি হয়েছে? এই টাকার উৎস কি? এই গরিব মানুষ হচ্ছে টাকার উৎস। আমার নাম অনুপ বোস, আমি বারাসাত জেলার সম্পাদক। দেখুন, আমাদের মূলত আসার কারণ হচ্ছে আমরা বিগত 2021 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমাদের দল ভারতীয় জনতা পার্টি পরাজিত হয় এবং তখন যে আমাদের বিজেপি কর্মীদের উপরে যেভাবে নির্যাতন চলে এসেছিল 3 তারিখ থেকে 10 তারিখ 11 তারিখ অবধি প্রত্যেকটা পরিবারের উপরে চড়া হয়, প্রত্যেক কর্মীর বাড়িতে ভাঙচুর করে এবং লুটপাট চালায়, দোকানপাট লুটপাট চালায়, বাড়িঘর ভাঙচুর করে। এই বারাসাত থানার অফিসারের রঞ্জিত সিংয়ের তত্ত্বাবধানে তখন এই তৃণমূলের হারমাদরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে যে অত্যাচার করে এবং আমার থেকে 5 লক্ষ টাকা দাবি করে, যদি আমি বাড়িতে ঢুকি আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে। সেটা অরুণ ভৌমিককে আমি প্রথমে 3 লাখ টাকা দিয়ে পাঠাই, কিন্তু 3 লাখ টাকা দিতে অস্বীকার করে এবং তারপরে তাকে 5 লাখ টাকা দিলে তবেই আমাদের বাড়িতে ঢোকার ব্যবস্থা করে দেয়। আমাদের মূলত অভিযোগ হচ্ছে এই তৃণমূলের যে অরুণ ভৌমিক আছেন, প্রদীপ ঘরামি আছেন, এরা 2জন কাউন্সিলর, তাদের নেতৃত্বে আরো ছিলেন 34 জন হবে, টোটাল 34 জন এবং 50 জনের উপরে অনেক মানে প্রচুর লোক নিয়ে এরা এই সন্ত্রাসটা চালায়। হ্যাঁ, এবং আমরা এসছি ওদের, কারণ সেই সময় তো আমাদের থেকে কেউ কেস নেয়নি। হ্যাঁ, আমরা থানায় বারবার আসি, আমাদের থেকে কেস নেওয়া হয় না, আমরা বাড়ির বাইরে থাকি। এই প্রশাসনই আমাদেরকে বাড়ি বাড়ি গিয়ে নিয়ে সঙ্গে করে নিয়ে বাড়িতে ঢুকিয়ে দেয়। এই অবস্থায় হ্যাঁ, তাদের বিরুদ্ধেই আমরা আজকে থানায় এসেছি, আমরা সেই কেসটা তাদের বিরুদ্ধে করব। ভাই মোহাম্মদ আলীকে মেরেও দেয় এবং আমাদের একজন কর্মী মোহাম্মদ আলী একনিষ্ঠভাবে মুসলিম ভাই, সে আমাদের একটা সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট ছিল, তাকে তার মায়ের কোল থেকে টেনে নিয়ে এরা হত্যা করে। হ্যাঁ, আজকে হ্যাঁ লিখিত অবশ্যই কমপ্লেন করব, থানায় জানাবো এবং তার জন্যই আমরা এখানে এসেছি। হ্যাঁ, আমার নাম দিলীপ মণ্ডল, এই মণ্ডলের মণ্ডল 3-এর সেক্রেটারি।